হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ একাডেমি। আমি তোমাদের প্রিয় আলোক স্যার, আবার চলে এসেছি নতুন একটা ক্লাস নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের প্রেসিজ রাইটিং এর ক্লাস 26। তো অলরেডি 25টা ক্লাস আমরা করে ফেলেছি। ক্লার্কশিপ মেইনসকে টার্গেট করে অলরেডি 25টা ক্লাস আমরা করে ফেলেছি। যারা এখনো আগের ক্লাসগুলো দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া রয়েছে, সেখানে যাও, গিয়ে বাকি ক্লাসগুলো দেখে ফেলো। ওকে, যদি চাইছো যে না স্যার প্রেসি লেখাটাতে আমি একটা গ্রিপ চাইছি, আমি লেখাটাকে শিখে নিতে চাইছি, ওকে, ডিফারেন্ট টাইপ অফ প্রেসি গুলো দিয়ে করেছি, রিফ্লেক্টিভ প্রেসি, ন্যারেটিভ প্রেসি, সব টাইপের প্রেসি করিয়েছি। কিভাবে করছো বারবার যদি ক্লাসগুলোকে দেখো লাগাতার, আমার মনে হয় যে তুমি সেই জায়গাতে একটা কনফিডেন্স গেইন করতে পারবে। কেমন? তো চলো, তো আমরা শুরু করি। তো আমরা প্রেসিজ রাইটিং করব কি স্যার? আমরা প্রেসিজ রাইটিং করতে গেলে আমরা কি করব, পুরো প্যাসেজটাকে একবার পড়বো। প্যাসেজটাকে পড়ে নেওয়ার পর ভালো করে বোঝার চেষ্টা করব। বুঝে নেওয়ার পরে স্যার কি করব, বুঝে নেওয়ার পরে স্যার আমরা সেখান থেকে মেইন পয়েন্টগুলোকে মার্ক করার চেষ্টা করব। মেইন পয়েন্টগুলোকে মার্ক করে নেওয়ার পরে স্যার কি করব, মেইন পয়েন্টগুলোকে মার্ক করে নেওয়ার পরে স্যার আমরা সেখান থেকে প্রেসিটাকে নিজের তৈরি করব। সেই সেন্টেন্সগুলো থেকে আমরা শর্ট ফর্মে নিয়ে আসবো, কি করে লিখছি। ওকে, তারপর আমরা গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট গুলো দেবো, কোথায় কোন টেন্স ইউজ করলাম। ওকে, তারপর স্যার আমরা সুন্দর করে একটা টাইটেল দেবো, তাহলে আমাদের প্রেসিজ রাইটিং এর কাজটা আমাদের কি হয়ে যাবে স্যার, সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। ওকে, চলো, তো আমাদের এই প্রেসিজ রাইটিং এর ক্লাস হচ্ছে কবে কবে স্যার? মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার সন্ধ্যে 7টা থেকে। সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টো রিপোর্ট রাইটিং। 3 দিন 3টে করে ক্লাস হচ্ছে, সম্পূর্ণ ফ্রিতে। কেমন? তো চলো, সময় নষ্ট না করে আমরা দেখি যে স্যার আমাদের প্যাসেজটা কি রয়েছে আজকে, তাই না? প্যাসেজটা কি রয়েছে, চলো। তো প্যাসেজটা যদি দেখি স্যার কি বলছে, বলছে রিয়া ওয়াজ আ ব্রাইট লিটল গার্ল। বলছে রিয়া ছিল একজন কি স্যার? রিয়া ছিল একজন ব্রাইট লিটল গার্ল হু লাভড পেইন্টিং। ব্রাইট মানে এখানে উজ্জ্বল নয়, ব্রাইট মানে স্যার এখানে কি নয়, উজ্জ্বল নয়। ব্রাইট মানে স্যার এখানে কি, বুদ্ধিমান। ব্রাইট মানে কি স্যার এখানে বলো, বুদ্ধিমান। তাহলে রিয়া ছিল একটা কি বুদ্ধিমান মেয়ে, হু লাভড পেইন্টিং, যে কি করতো, যে আঁকতে ভালোবাসতো, যে কি করতো, আঁকতে ভালোবাসতো, তাই না? বলছে হার ফাদার, তার বাবা, হার ফাদার আর ডেইলি ওয়েজ আর্নার। ডেইলি ওয়েজ আর্নার মানে, ওয়েজ মানে কি স্যার? ওয়েজ মানে হচ্ছে স্যার আমাদের কি বলো, পারিশ্রমিক। কি স্যার? পারিশ্রমিক। তাহলে যার বাবা ছিল কি, যার বাবা ছিল স্যার কি, তার বাবা ছিল একজন ডেইলি লেবার, দৈনিক শ্রমিক যেটাকে বলি আমরা, দিনমজুর, দিনমজুর, তাই না? বলছে কুড হার্ডলি অ্যাফোর্ড টু বাই হার কালার্স অ্যান্ড ব্রাশেস। বলছে কি, কুড হার্ডলি অ্যাফোর্ড, কুড হার্ডলি অ্যাফোর্ড। হার্ডলিটা কি আমরা জানি স্যার, একটা নেগেটিভ শব্দ। তাহলে কুড হার্ডলি অ্যাফোর্ড টু বাই হার কালার্স অ্যান্ড ব্রাশেস। সে তার বাবা যেহেতু দিনমজুর ছিল, সে কি করতে পারতো না, সে অ্যাফোর্ড করতে পারতো না কি কেনার টাকা পয়সা, তার কালার কেনার টাকা পয়সা বা তার ব্রাশ কেনার টাকা পয়সা অ্যাফোর্ড করতে পারতো না তার বাবা। ওকে, ইয়েট তবুও, ইয়েট হি অলওয়েজ এনকারেজ, সে সব সময় কি করতো, এনকারেজ করতো, তাকে উদ্বুদ্ধ করতো, এনকারেজ করতো। কিসে? এনকারেজড হার, তাকে উদ্বুদ্ধ করতো কি করতে, টু ড্রিম বিগ, তাকে বড় স্বপ্ন দেখতে, বড় স্বপ্ন দেখতে কি করতো, তাকে তাকে স্যার এনকারেজ করতে। এনকারেজ করা মানে কি বলো, উদ্বুদ্ধ করা। ওকে, চল, বা মনে সাহস জোগানো বলতে পারো। অন হার 10th বার্থডে, কার বার্থডেতে? রিয়ার 10তম মানে 10ম বার্থডেতে, মানে যখন তার 10 বছর পূর্ণ হলো, সেই বার্থডেতে হি মানে তার বাবা হ্যান্ডেড হার, তার হাতে তুলে দিয়েছিল স্মল, একটা ছোট র্যাপড বক্স। র্যাপড বক্স মানে জড়ানো, জড়ানো বাক্স, মানে যেখানে আমরা গিফট র্যাপ করে দিই না, তাহলে র্যাপিং বক্স, একটা মোড়ানো একটা বাক্স তাকে দিয়েছিল, প্যাকেট করা বাক্স। রিয়া ওয়াজ এক্সাইটেড, রিয়া খুব এক্সাইটেড ছিল, কি আছে, উৎসুক ছিল, এক্সাইটেড মানে উৎসুক বলতে পারি। বাট ডিসাইডেড টু ওপেন ইট লেটার, কিন্তু সে ডিসাইড করলো, সিদ্ধান্ত নিল কি করার, পরে খোলার, যে সে এখন বাক্সটা খুলবে না। থিঙ্কিং, এটা ভেবে, ইট মাইট বি সামথিং সিম্পল অ্যাজ ইউজুয়াল। বলছে অন্যান্য যে গিফট গুলো আছে সে তেমন ভাবেই এটা একটা সিম্পল গিফট হতে পারে। এই সিম্পল গিফটের কথা ভেবে সে কি করলো না, সে গিফটটাকে আর ওপেন করলো না। ডেজ টার্নস ইনটু মান্থ, মানে দিন যায় মাস যায়, কথাটা বলি না, ডেজ টার্নস ইনটু মান্থ, মানে সে কয়েক মাস গেল,
মানে দিন যায় মাস যায়, মানে অনেক সময় চলে গেল মাঝখানে। অ্যান্ড দ্য বক্স রিমেইনড অন হার স্টাডি টেবিল, সে যে বাক্সটা পড়ে রইল কোথায় বলো, তার সেই পড়ার টেবিলে। আনটাস্ট মানে যেটাকে আর ছোঁয়া হয়নি কখনো। ইয়ার্স লেটার, কয়েক বছর পর, হোয়েন রিয়া বিকেম আ সাকসেসফুল আর্টিস্ট, যখন রিয়া একটা কি হলো, একজন সফল শিল্পী হলেন। সি রিটার্নড হোম, তিনি বাড়ি ফিরে আসলেন। অ্যান্ড ফাউন্ড দ্য ফাউন্ড দ্য সেম ওল্ড বক্স, সেই পুরনো বাক্সটাকে সে আবার কি করলো, খুঁজে পেল। আউট অফ কিউরিওসিটি, কিউরিওসিটি মানে উৎসুক, মানে ইচ্ছা, জানার ইচ্ছা। তাহলে জানার ইচ্ছা বশত, মানে ইচ্ছার বশবর্তী হয়ে, সি ওপেনড ইট, সে সেটাকে খুললেন। কে? রিয়া। ইনসাইড, ভেতরে, অজ ছিল আ সেট অফ প্রফেশনাল পেইন্ট ব্রাশেস, সেখানে কি ছিল, একটা সেট ছিল পেইন্ট ব্রাশ, যেগুলো হয় পেইন্টিং ব্রাশের যে তুলিগুলো হয়, সেই পেইন্টিং ব্রাশ তুলির একটা প্রফেশনাল যারা আর্টিস্ট তাদের সেই পেইন্ট ব্রাশের একটা প্রফেশনাল ব্রাশের একটা সেট আপ। অ্যান্ড আ স্মল নোট দ্যাট রিড ফর মাই লিটল আর্টিস্ট, অ্যান্ড এ স্মল নোট দ্যাট ফর মাই লিটল আর্টিস্ট, নেভার স্টপ পেইন্টিং, তুমি কখনো কি করো না, আঁকা থামিও না। নো ম্যাটার, যাই হয়ে যাক, হাউ হার্ড লাইফ গেটস, জীবনে যতই কষ্ট আসুক না কেন, তুমি কখনো কি করবে না, তুমি কখনো আঁকা থামিও না। এই মেসেজটা কোথায় ছিল লেখা? ওখানে লেখা ছিল। ওকে, আচ্ছা, এইটা পড়তে গিয়ে আমার চোখে কান্না চলে আসছে, মানে এইরকম একটা মানে একটা মোটিভেশনাল টাইপের বলতে পারো এটা, কাইন্ড অফ। হ্যাঁ, বলছে টিয়ার্স চোখের জল, ফিল্ড হার আইস, তার চোখ জলে ভরে আসলো। অ্যাজ সি রিয়ালাইজড, সে ভাবতে পারলো, হাউ মাচ হার ফাদার হ্যাড বিলিভড ইন হার, তার বাবা তার উপর কত বিশ্বাস রেখেছিল। ইন হার ট্যালেন্ট, তার যে ট্যালেন্ট, তার যে বুদ্ধিমত্তা, তার উপর তার বাবা কত বিশ্বাস ছিল, সেটা সে রিয়ালাইজ করে, সেটা ভেবে তার চোখে জল চলে আসলো। দ্য আনওপেন বক্স, দ্য আনওপেন গিফট ওয়াজ নট জাস্ট আ বক্স, এটা যে শুধু বক্স মাত্র তা নয়, তা বললে ভুল হয়ে যাবে। ইট ওয়াজ আ সিম্বল অফ লাভ, এটা একটা প্রতীক, কিসের? এটা একটা ভালোবাসার প্রতীক। স্যাক্রিফাইস, এটা একটা ত্যাগের প্রতীক। ত্যাগের প্রতীক কি জন্য হলো? কারণ তার বাবা দিনমজুরি নর্মাল ব্রাশই কিনতে পারে না, সে সেখানে দামি দামি প্রফেশনাল ব্রাশ তাকে গিফট করেছে, তাই না? তাহলে দিস ইজ আ সিম্বল অফ লাভ অ্যান্ড স্যাক্রিফাইস অ্যান্ড ফেইথ, বিশ্বাসেরও একটা সিম্বল। কেন? কারণ সে তো ছোটবেলায় বুঝলো যে আমার লিটল আর্টিস্ট, মানে তার উপরে, তার মেয়ের উপরে তার বাবার কি ছিল, একটা ট্রাস্ট ছিল। কি ট্রাস্ট ছিল স্যার? যে তার মেয়ে একদিন বড় আর্টিস্ট হতে পারবে। দ্যাট হ্যাড সেভড হার ডেস্টিনি, যেটা তার ভাগ্য, ডেস্টিনি মানে কি স্যার বলো? ডেস্টিনি মানে স্যার ভাগ্য বা সৌভাগ্য যেটা বলি আমরা, যেটা তার ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল, যেটা তার ভাগ্যটাকে সেভ দিয়েছিল, যে বিশ্বাস, যে ভালোবাসা, যে স্যাক্রিফাইস গুলোর জন্য আজকে সে এত বড় একটা আর্টিস্ট হয়েছে। ওকে, তাহলে সে তখন ভেবেছিল যে তার বাবা তাকে কি করেছে, একটা অর্ডিনারি গিফট দিয়েছে, তাই না? তাকে তার বাবা একটা অর্ডিনারি গিফট দিয়েছে। ওকে, ক্লিয়ার? তো স্যার আমরা পুরো প্যাসেজটাকে লাইন বাই লাইন বুঝে নিয়েছি, যে কোথায় কোথায় বোঝার জায়গা ছিল, আমাদের প্রত্যেকটা জিনিসকে লাইন বাই লাইন বুঝেছি। ওকে, ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এবার স্যার আমরা এখান থেকে মেইন পয়েন্টগুলোকে মার্ক করে আমরা দেখবো যে স্যার এখান থেকে আমরা কি করে পেশিটাকে লিখবো। ওকে, কি করে স্যার আমরা পেশিটাকে লিখবো, চলো মেইন পয়েন্টস যদি দেখি স্যার, এখানে যদি মেইন পয়েন্টগুলোকে আমরা দেখতে যাই, তাহলে দেখতে পাবো, দেখো কি দেখতে পাবো, যদি আমরা স্যার দেখি যে এখানে মেইন পয়েন্টগুলো আমরা কি দেখতে পাবো,
দেখবো যে দেখো চলো, রিয়া ওয়াজ আ ব্রাইট লিটল গার্ল হু লাভড পেইন্টিং। রিয়া ছিল কি, রিয়া ছিল একটা ব্রাইট বুদ্ধিমান ছোট্ট মেয়ে যে খুব আঁকতে ভালোবাসতো। অন হার 10th বার্থডে হি হ্যান্ডেড হার এ স্মল র্যাপড বক্স। এই মানে তার বাবা, তাহলে তার 10তম জন্মদিনে তার বাবা তাকে একটা গিফট বক্স দিয়েছিল, তাই না? রিয়া ওয়াজ এক্সাইটেড, এইটা একটা পয়েন্ট পেলাম। নেক্সট পয়েন্ট কি বলছে, রিয়া ওয়াজ এক্সাইটেড বাট ডিসাইডেড টু ওপেন ইট লেটার থিঙ্কিং ইট মাইট বি সামথিং সিম্পল অ্যাজ ইউজুয়াল। যে অন্য দিনের মতো এটা কি হতে পারে, এটা সিম্পল হতে পারে, অ্যাজ ইউজুয়াল সিম্পল থাকতে পারে। সেই জন্য সে কি করেছিল, যে ভেবেছিল যে না এটাকে নিয়ে আমি কি করব, এটাকে আমি পরে খুলবো এই গিফট বক্সটাকে। ওকে, আচ্ছা বলছে ইয়ার্স লেটার, কয়েক বছর কেটে গেল, when রিয়া বিকেম এ সাকসেসফুল আর্টিস্ট, যখন রিয়া একজন সাকসেসফুল কি হলো, আর্টিস্ট হলো। সি রিটার্ন হোম, সে কি করলো, বাড়ি ফিরে আসলো। অ্যান্ড ফাউন্ড দ্য সেম ওল্ড বাক্স, সে পুরনো সে বাক্সটা খুঁজে পেল। আউট অফ কিউরিওসিটি সে ওপেনড ইট, সে কিউরিওসিটির বশত বা ইচ্ছার বসে সে কি করলো, সে এই বাক্সটা খুললো। ওকে, ইনসাইড ওয়াজ আ সেট অফ প্রফেশনাল পেইন্ট ব্রাশেস অ্যান্ড a small note that read। বুঝছে তার ভিতরে কি ছিল, তার ভিতরে একটা সেট অফ প্রফেশনাল ব্রাশ ছিল যেখানে, এবং একটা ছোট্ট নোট লেখা ছিল, তাই না? ছোট্ট একটা কি ছিল, নোট লেখা ছিল। ওকে, চল তাহলে আমরা কি করব স্যার, আমরা দেখব যে আমরা যদি ব্যাপারটাকে দেখি, যে স্যার পুরো ব্যাপারটাকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে নেক্সট যে পয়েন্টটা দেখো, আমরা নেক্সটে বলছি স্যার, টিয়ার্স ফিল্ড হার আইজ, তার চোখে জল এসেছিল। সি রিয়ালাইজ, সে ভেবেছিল, মানে রিয়া অনুভব করতে পেরেছিল, হাউ মাচ হার ফাদার হ্যাড বিলিভড ইন হার ট্যালেন্ট, যে তার বাবা তাকে কতটা বিশ্বাস করতো, তার ট্যালেন্টে কতটা তার ভরসা ছিল। ওকে, আচ্ছা এবার স্যার আমরা কি করব, এবার আমরা দেখব যে এই মেইন পয়েন্টগুলো তো বুঝে নিলাম, যেগুলো হাইলাইট করা আছে সেগুলো মেইন পয়েন্ট। এবার এগুলো স্যার আমরা কি করব, লিখবো কি করে। বলছে রিয়া আ পুয়ার গার্ল ফন্ড অফ পেইন্টিং, যদি দেখি তাহলে কি বলছে, রিয়া আ পুয়ার গার্ল ফন্ড অফ পেইন্টিং। তাহলে রিয়া একটা গরিব মেয়ে যে কি করতো, যে আঁকতে ভালোবাসতো। রিসিভড, সে কি করেছিল, পেয়েছিল স্মল বার্থডে গিফট, স্মল বার্থডে গিফট কোথা থেকে, ফ্রম হার ফাদার, তার বাবার কাছ থেকে, তাই না? তাহলে দেখো এই যে প্রথম লাইনটা পেলাম, রিয়া আ পুয়ার গার্ল ফন্ড অফ পেইন্টিং, যদি দেখি আমরা তাহলে কি দেখতে পাবো স্যার, তাহলে আমরা দেখতে পাবো, দেখো রিয়া ওয়াজ আ ব্রাইট গার্ল হু লাভড পেইন্টিং। এই যে লাভড পেইন্টিংটাকে আমরা কি করলাম স্যার, ফন্ড অফ পেইন্টিং। রিয়াকে রেখেছি এই যে ব্রাইট লিটল গার্ল, এখানে পুয়ার গার্ল করলাম কারণ তার বাবা এখানে ডেইলি ওয়েজেস আছে, আমরা এখানে ইনপুট করে দিয়েছি। তাহলে পুয়ার লিটল গার্ল ফন্ড অফ পেইন্টিং, যে আঁকতে ভালোবাসতো। ওকে, আচ্ছা নেক্সট দেখো, রিসিভড দ্য স্মল বার্থডে গিফট ফ্রম হার ফাদার, তাই না? সে পেয়েছিল, কি পেয়েছিল, যে দেখো অন হার 10th বার্থডে হি হ্যান্ডেড, এই যে হি বলতে এখানে তার বাবা, হি হ্যান্ডেড হার আ লিটল র্যাপড স্মল র্যাপড বক্স, ছোট একটা বক্স তাকে দিয়েছিল। তাহলে এইটি আমরা দিলাম রিসিভ, সে পেয়েছিল, কি পেয়েছিল, আ স্মল বার্থডে গিফট ফ্রম হার ফাদার, বাবা থেকে। বাট, কিন্তু এই যে কনজাংশন দিয়ে দিলাম, যুক্ত করে দিলাম, বাট লেফট ইট আনওপেন্ড, লেফট ইট তাকে ছেড়ে দিয়েছিল, এইটাকে কি, ইট আনওপেন, মানে সেটাকে আর খোলেনি, সেটাকে তার খোলেনি। তাহলে দেখো রিয়া ওয়াজ এক্সাইটেড, রিয়া ওয়াজ এক্সাইটেড, এই যে আমরা কি করলাম, এই যে লেফট ইট আনওপেন, তাহলে আমরা দেখলাম যে সে কি করলো, যেখানে দেখো কোথায় গেল, এই যে excited decided to open it later, এই যে open it later, decided to open it later thinking it might be something simple। এতটা লিখলাম না আমরা, বেশি যেহেতু শর্টে করে দেবো ব্যাপারটাকে, সেটাকে পরে খুলবে বলে সিদ্ধান্ত নিয়েছি, মাঝখানের যে গল্পটা সেটা আমরা দিব না। ওকে, বলছে ইয়ার্স লেটার আফটার অ্যাচিভিং সাকসেস অ্যাজ এন আর্টিস্ট, যদি দেখি তাহলে দেখো এই যে এইটুকুটা স্যার, এই যে টার্ন মান্থ ইনটু ডেজ, টার্ন ইনটু মান্থস
and the box remained on her study table, মানে এগুলো ইয়ার্স লেটার, মানে এগুলো কিছুই না, এগুলো রিপিটেশন অফ টাইম, একই ফেজগুলো দিয়ে কি হচ্ছে টাইমটাকে এক্সপ্রেস করতে চাইছে। বলছে ইয়ার্স লেটার, কয়েক বছর পরে, when রিয়া became a successful artist, যখন একজন সফল শিল্পী হলেন, he returned home and found the same old box, out of curiosity she opened it, তাই না, out of curiosity she opened it। তাহলে দেখো, এটা দেখো, এই যে ইয়ার্স লেটার, যখন অনেক বছর পরে, আফটার অ্যাচিভিং সাকসেস, এটা কোনটাকে নিলাম, এই যে দেখো ইয়ার্স লেটার when he becomes successful artist, এই যে when he became successful, এই যে became successful, এটা কি করলাম, আফটার, এই যে অ্যাচিভিং সাকসেস অ্যাজ অ্যান আর্টিস্ট, একজন আর্টিস্ট হিসাবে, কমা দিয়ে, সি ফাউন্ড পেইন্ট ব্রাশেস and a loving note inside, এই জায়গাটা, found the same old box, out of curiosity she opened it, inside was a set of professional paint brushes, সে কি পেয়েছিল, পেইন্ট ব্রাশ পেয়েছিল, and একটা ছোট্ট স্মল নোট পেয়েছিল, তাই না, স্মল নোট পেয়েছিল। কি বুঝতে পারছি আমরা ব্যাপারটা, কি পেয়েছিল বলো, একটা স্মল নোট পেয়েছিল, তাই না। চলো, দেখো, the unopened gift became a symbol of her father's affection, বলছে এই যে অখোলা অবস্থিত যে উপহারটা, সেটা কিসে পরিণত হয়েছিল, আর একটা প্রতীকে, কিসের, অফ হার ফাদার্স অ্যাফেকশন, তার বাবার ভালোবাসা, অ্যান্ড ফেইথ ইন হার ট্যালেন্ট, এবং তার যে বুদ্ধিমত্তা, তার যে ট্যালেন্ট, তার বুদ্ধির উপরে তার যে ফেইথ, এইটার উপরে তার কি বলা হয়েছে বলো, এই সিম্বল, এটার একটা প্রতীক হিসাবে কি হয়েছিল, এটা পরিণত হয়েছিল। তাহলে আমরা কোথা থেকে নিলাম এটা, দেখো, এই যে টিয়ার্স filled her eyes, realized how much a father believed in her talent, the unopened gift box, not just it was a symbol of love, sacrifice, faith, and she saved her destiny। তাহলে এটাই আমরা নেব, যে রিয়ালাইজ করতে পেরেছিল তার বাবা, যে তার ট্যালেন্টের উপরে যে বিশ্বাসটা করেছিল, পুরোটাই আছে, কিন্তু আমরা ওইটাকে শুধু মেসেজটাকে নেব, যে তার বাবার যে বিশ্বাস, হ্যাঁ, যে হার ফাদার হ্যাড বিলিভড ইন হার, তার ট্যালেন্টের উপর তার বাবা যে ভরসা করেছিল, তাহলে ওইটাকে আমরা শর্ট করে লিখলাম, তাহলে ওই পয়েন্টগুলোকে, দ্য আনওপেন্ড গিফট বিকেম আ সিম্বল অফ হার ফাদার্স অ্যাফেকশন। দেখো ক্লিয়ার হচ্ছে কিনা পয়েন্টটা, দেখো, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো, এবার স্যার কি করব আমরা, এবার যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটু দেখব যে এই যে সেন্টেন্সটা আমরা লিখলাম, সেন্টেন্সগুলো যে আমরা লিখলাম, এগুলোর মধ্যে কি স্যার আদৌ কোনো গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট গুলো আমরা একটু দেখবো, কেন দেখবো না, কারণ স্যার আমরা তো রেগুলারই দেখি, তাই না, আমরা কি করি, আমরা রেগুলারই দেখি। বলছে রিয়া আ পুয়ার গার্ল ফন্ড অফ পেইন্টিং রিসিভড এ, তাহলে এই যে দেখো রিয়া, এই রিয়াটা কি স্যার, এখানে রিয়াটা তো স্যার আমাদের এখানে সাবজেক্ট, রিয়াটা কি স্যার সাবজেক্ট, তাই না, রিয়া সাবজেক্ট। যদি কি স্যার রিসিভডটা কি স্যার আমাদের এখানে বলো, ভার্ব। যদি বলি স্যার ভার্বের ভি2, মানে স্যার সিম্পল পাস্ট টেন্স, কি স্যার সিম্পল পাস্ট টেন্স। তাহলে রিয়া, এবার রিয়াকে বলছে স্যার এ পুয়ার গার্ল ফন্ড অফ পেইন্টিং, এই যে স্যার এটা পুরোটা কি, এটা স্যার পুরোটা ফ্রেজ, এটা কি করছে স্যার, এটা কাজ করছে আমাদের সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে। সাবজেক্ট কমপ্লিমেন্ট কি, যেটা কি করছে স্যার, যেটা কিনা আমাদের এই সাবজেক্টকে কি করছে বলো, এই সাবজেক্টকে স্যার এক্সপ্লেন করছে, সাবজেক্ট সম্পর্কে বলছে, তাই না, সাবজেক্ট সম্পর্কে বলছে, তাই তো, তাকে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো। তাহলে রিয়া পুয়ার গার্ল ফন্ড অফ পেইন্টিং রিসিভড, কি রিসিভ করেছিল, স্মল বার্থডে গিফট, এই যে স্মল বার্থডে গিফট, এটা কি স্যার বলো, এটা স্যার আমাদের অবজেক্ট, এটা কি স্যার আমাদের অবজেক্ট। কোথা থেকে, ফ্রম হার ফাদার্স, তাহলে স্যার এটা একটা ফ্রেজ, ওকে, বা এই ফ্রেজটা কিসের কাজ করছে স্যার, এই ফ্রেজটা স্যার অবজেক্ট কমপ্লিমেন্টের কাজ করছে, কি করছে স্যার, অবজেক্ট কমপ্লিমেন্টের কাজ করছে, অবজেক্ট সম্পর্কে বলছে, এই অবজেক্ট সম্পর্কে বলছে, তাকে আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট বলবো। বাট এই যে বাটটা কি স্যার আমাদের বলো, বাট তো স্যার আমাদের কনজাংশন। লেফট ইট, এই যে লেফট ইট,
তাহলে রিসিভড করেছিল স্মল গিফট অ্যান্ড লেফট ইট, লেফট মানে এটা একটা ভার্ব, লিভ থেকে লেফট, তাহলে স্যার এটাও V2, এটাও সিম্পল পাস্ট। এই যে ইট, এটা কি স্যার আমাদের অবজেক্ট, কি করেছিল অখোলা অবস্থায়, তাহলে এটাকে এক্সপ্লেন করছে, এটা কি স্যার আমাদের বলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। নেক্সট ইয়ার্স লেটার, এটা কি স্যার টাইম। আফটার অ্যাচিভিং সাকসেস অ্যাজ অ্যান আর্টিস্ট, এটা কি স্যার ফ্রেজ। সিটা কি স্যার সাবজেক্ট। ফাউন্ড, ফাইন্ড থেকে ফাউন্ড, তাহলে স্যার এটা V2 সিম্পল পাস্ট টেন্স। সি ফাউন্ড, সিন পেয়েছিলেন কি পেইন্ট ব্রাশেস, এটা তাহলে অবজেক্ট। অ্যান্ড এটা কি স্যার আমাদের কনজাংশন। এ লাভিং নোট, এ লাভিং নোট, তাহলে এটা কি স্যার এটাও একটা অবজেক্ট, তাহলে স্যার অবজেক্ট 1 অবজেক্ট 2। ক্লিয়ার। কোথায় পেয়েছিল ইনসাইড, ভেতরে, তাহলে স্যার এটা কি বলো প্লেস। দা ওপেন আনওপেন্ড গিফট, তাহলে দা আনওপেন্ড গিফট স্যার এখানে কি পুরোটা স্যার কি স্যার পুরোটা এখানে আমাদের সাবজেক্টের কাজ করছে। বিকেম মানে স্যার কি V2 ভার্বের সেকেন্ড ফর্ম বা সিম্পল পাস্ট টেন্স। আর সিম্বল অফ আর ফাদার্স অ্যাকশন, কি হয়েছিল আর সিম্বল অফ আর ফাদার্স অ্যাফেকশন, তাহলে স্যার এটা কি হয়ে গেল বলো স্যার এটা হয়ে গেল আমাদের সাবজেক্ট। কেন লিখছি, এটা হয়ে যাবে স্যার আমাদের কি বলো অবজেক্ট। কি হয়ে যাবে স্যার অবজেক্ট, কি হয়ে যাবে স্যার অবজেক্ট, তাই না, অফ আর ফাদার্স অ্যাফেকশন। অ্যান্ড ফেইথ ইন হার ট্যালেন্ট, তাহলে এই যে ফেইথ ইন হার ট্যালেন্ট, এটাও স্যার একটা কি বলো এটা স্যার আমাদের ফ্রেজ। এই যে অ্যান্ডটা কি স্যার আমাদের বলো কনজাংশন। ওকে, তাহলে এই যে স্যার এটা অবজেক্ট 1, এটা স্যার আমাদের কি অবজেক্ট 2, এটা স্যার অবজেক্ট 1, এটা স্যার অবজেক্ট 2। তাহলে আমরা কি দেখলাম স্যার, কিছুই দেখলাম না, যে আমরা পুরো গ্রামারটাকে দেখলাম কোনটা কোন টেন্সে লিখেছে। ওকে, প্রত্যেকটাকে ডিটেলসটাকে দেখে নিয়েছি, লাইন বাই লাইন বুঝে নিয়েছি। তাহলে আমরা স্যার এবার একটা কি দেবো সুন্দর করে টাইটেল দেবো। বলছে আ ফাদার্স ফেইথ, একজন বাবার বিশ্বাস, এটা দিতে পারি, তাই না, পারি না, দেখো পারি কিনা। নেক্সট স্যার বলছে কি বলছে দ্য আনওপেন্ড গিফট, দ্য আনওপেন্ড গিফট যে অখোলা রাখা একটা উপহার। বলছে লাভ বিয়ন্ড ওয়ার্ডস, বলছে কথার বাইরে শব্দে যেটা ব্যাখ্যা করা যায় না সেই ভালোবাসা। বলছে আ গিফট অফ ইন্সপিরেশন, ইন্সপিরেশন মানে কাইন্ড অফ মোটিভেশন, বলছে একটা ইন্সপিরেশনাল একটা কি স্যার বলো স্যার আমাদের উপহার। এগুলো ছাড়া যদি তোমাদের মনে হয় স্যার আরো কিছু টাইটেল দেওয়া যেতে পারে তোমরা দাও, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি রিপ্লাই করে দেবো। কেমন, চলো। তোমরা যদি মনে করে স্যার আমরা এটাকে নিজের মতো করে লেখার চেষ্টা করছি, যে নিজের মতো করে স্যার এটাকে লিখবো, আপনি কি চেক করে দেবেন, আমি চেক করে দেবো, আমি এটা চেক করে দেবো। তোমাদের কি করতে হবে, এই রুলসটা একটু পড়ে নিতে হবে, রুলসটা পড়ে তোমাদেরকে পাঠাতে হবে, তাহলেই তোমরা তোমাদের কপি চেক হয়ে যাবে, টাইম দেবে। চলো এবার কি দেখবো স্যার, আমরা যদি মনে করি স্যার পিডিএফটা পেতে চাইছি, পিডিএফটা স্যার টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যাবে, টেলিগ্রাম চ্যানেলে কিউআর কোড আমি দিয়ে দিয়েছি। তুমি যদি মনে করো স্যার এখান থেকে স্ক্যান করবো, এটাও করতে পারো, বা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেল লিংক পিন করে দিয়েছি। ওকে, চলো তাহলে খুব মন দিয়ে প্র্যাকটিস করো। এক্সামের ডেট দিয়ে দিয়েছে, ডাব্লিউপি এসআই এর রেজাল্ট বেরিয়ে গেছে, যারা এসআই এর জন্য প্রিপারেশন হচ্ছে তারা আরো লাগাতার করো। এই ক্লার্কশিপের পার হলেই আমরা আবার কি করব, আমরা স্যার আবার ডাব্লিউপি কে টার্গেট করে কিছু গ্রামাটিক্যাল যে পোর্শন গুলো থাকছে সেগুলো আমরা লাগাতার প্র্যাকটিস করব। কেমন, চলো তাহলে স্যার আমরা কি করব, আমরা লাগাতার প্র্যাকটিস করব। ওকে, লাগাতার প্র্যাকটিস করব। তো স্যার আমাদের মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিং, দুপুর 2টায় রিপোর্ট রাইটিং, সকাল 9টায় ট্রান্সলেশন। এই 3 দিন 3টে টাইমে ক্লাস হচ্ছে উইথ কপি চেকিং, ফ্রি ব্যাচ, ফ্রি ভিডিও বললে ভুল, ফ্রি ব্যাচ, ব্যাচে যেভাবে পড়াই ঠিক তেমন ভাবে তোমাদের পড়াচ্ছি। এর থেকে আরো মানে বেটার ওয়েতে কিভাবে শেখা যায়, তোমরা যদি মনে হয় স্যার আমাদের আরো কিছু লাগছে, কোথাও সমস্যা হচ্ছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি চাইবো তোমাদের সেই প্রবলেমগুলো যেন সলভ হয়ে যায়, সর্ট আউট হয়ে যায়। চলো আবারও তোমাদের নতুন ক্লাসে দেখা হবে কবে, আজকে আমাদের শনিবার, আবার দেখা হচ্ছে আমাদের মঙ্গলবার সকাল 9টায় ট্রান্সলেশনের ক্লাস নিয়ে। তোমরা মন দিয়ে প্র্যাকটিস করো। ওকে, টেক কেয়ার।